কাকে বলে ইনশাআল্লাহ হবে। হ্যাঁ, আমার বাংলার চুচুড়ার মসজিদে তালা মেরেছিল রাজ্য সরকার, আমি আন্দোলনে নেমেছিলাম, অনেকে আন্দোলন করেছে, আমি কাউকে ছোট করছি না, কিন্তু যাই চিল্লে চলে আসে, মসজিদের তালার মাদ্রাসার তালা খুলতে পারেনি। আমি গিয়েছিলাম একবার আন্দোলন করতে, আমি বলেছিলাম তালা খুলবো, নামাজ পড়বো, ঘরে যাব, নচেত এখান থেকে ঘরে যাওয়ার ব্যাপার নেই। তারা অনেক ফোর্স টোর্স সব নামাচ্ছিল, আমি বলেছিলাম ফোর্স নামিয়ে লাভ নাই, আজ নাই সংখ্যা কম, একটু পিটিয়ে দেবে, কালকে কিন্তু যেখানে পাবো সেখানে ওসুল করে নেবো। কেন? আমি সংবিধানের বাইরে তো কথা কাজ করিনি, তুমি কেন সংবিধানের বিরুদ্ধে যাবে? তুমি আমার মাদ্রাসা তালা মারলে কেন ভাই? তুমি আমার মসজিদে তালা মারবে কেন? এই ভুল কথা বলা হচ্ছে। লাস্টে তালা খুলে দিয়েছিল, সাধুবাদ জানিয়েছি, সৎ বুদ্ধি উদয় হয়েছে, ভালো কথা তো, ভালো কথা তো। তুমি তোমার লাইনে থাকো না, আমাকে আমার লাইনে থাকতে দাও। তালা খুলেছে, নামাজ পড়েছি, ঘরে এসেছি, বলুন আলহামদুলিল্লাহ। আমি কিন্তু সেই আব্বাস সিদ্দিকী, জানের ময়া করিনি আল্লাহ রসুলের ব্যাপারে এসে গেলে। সেই জায়গায় আপনাদের বলি, যখন আল্লাহ রসুলের ব্যাপারে আসবে তখন পরিবার, সংসার, বাচ্চা, পেটের কথা ভাবলে হবে না। তো মাসকে মাস যদি প্রয়োজন হয়, তৈরি আছো তো নাকি? একদম মিথ্যা বলছো না তো? আরো একবার আল্লাহকে সাক্ষী রেখে বলো, আল্লাহ এই হাতকে কবুল করেন, বলুন আমিন। ইনশাআল্লাহ তার আগেই মনে হয় বিল বাতিল হয়ে যাবে, চিন্তা নেই। কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু এই যে হাতটা তুলে দিলে, এটা তুলে লাভ না লস? হ্যাঁ, কি লাভ? ইব্রাহিম নবীকে আগুনে ফেলেছে, গিরগিটি ফু দিচ্ছে যাতে আগুন ধরে। আচ্ছা, গিরগিটির ফুঁয়েতে আগুন ধরবে? আর আজ নাই মুখে করে পানি নিয়ে এসে আগুন বন্ধ হয়, আজনায়ের পানি থেকে আগুন বন্ধ হবে? কিন্তু আমার আল্লাহ আজনায়ের ইব্রাহিমের পক্ষে থাকার জন্য তাকে মারা নাজায়েজ হারাম করে দিল, আর গিরগিটি ইব্রাহিমের বিরোধী হওয়ার জন্য মারা জায়েজ করে দিল। তা আমাদের হাত তোলাতে, দাঁড়াও না, আমি ঘড়ি দেখছি, আমার দেখলেন ভুলিয়ে গেল তো, আমাদের হাত তোলাতে সব খুব সমস্যা। হাত, এই যে আমরা হাত তুললাম, হাত তোলাতে আল্লাহকে দেখালাম যে খোদা তোমার ঘরের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য আমরা মাসকে মাস থাকতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দোয়া বেশি চাইতে লাগে না, দরকার দোয়া ছোট করে দেবো, হাত তুলবো, বলবো দিলের যা খবর আছে জানেন, কবুল করলাম, শেষ করে দেবো, মিটে যাবে। বেশি দোয়া চাইতে লাগে নাকি? বেনিয়ে বেনিয়ে হাজার খুন বলবো, দিলে নোংরা ঢুকে আছে, কবুল হবে নাকি? লড়াই তো করছে আল্লাহ রসুলের জন্য, বেশি চাইতে, হাত তুলতেও লাগবে না, কবুল হয়ে যাবে দিলের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে ভয়ঙ্কর কথাটা বলছি সেটা হলো এটাই, তাহলে কেন্দ্র সরকারের অন্যায়কে মেনে নেওয়া যাবে না। কেন? সে ইসলামে আঘাত দিয়েছে। ধরুন আপনি একজনের সঙ্গে ব্যবসা করেন, সেই ব্যবসায়ী আপনার কোরআনের বিরুদ্ধে কথা বললো, তার সাথে আর ব্যবসা করা যাবে? একটু সারা দেবেন? তার আগে পর্যন্ত ঠিক আছে, যদি অমুসলিমও হয় ব্যবসা জায়েজ না? জায়েজ নাই, মানুষ মানুষের সঙ্গে বিজনেস করবে, কিন্তু কোনো জায়গাও যদি কোরআনের বিরুদ্ধে বলে আর সম্পর্ক রাখা। আচ্ছা বলুন তো, যদি আপনার ভাই, আপনার আপন তো নাকি, সে যদি আপনার কোরআনের বিরুদ্ধে কথা বলে, সম্পর্ক রাখা? হ্যাঁ, জোরে বলেন, জোরে বলেন। তারা বলছেন একমত, হাত তুলে দেখান, ঠিক তো নাকি? আপনাবান। এরপরে যে কথাটা বলবো মন দিয়ে শোনেন। আচ্ছা, কেউ যদি আপনার আপনজন ছিল, তাকে আপনি আপন মনে করে ভালোবেসেছেন, সে যদি ক্ষমতায় এসে কোরআনের বিরোধী করে, তাকে আর ভালোবাসা যাবে? ভালোবাসা যাবে? হাত তুলে বলুন। আমার মা বোনেরা এই কথাটাই আল্লাহকে সাক্ষী রেখে হাত আপনারাও তোলেন, আমাকে দেখাতে হবে না, আল্লাহ দেখছে, তাকে ভালোবাসা যাবে না। আচ্ছা, আপনাদের কাছে খবর আছে মাদ্রাসা শিক্ষা বোর্ডে কোরআনকে রাজ্য সরকার বন্ধ করে দিয়েছে? আপনাদের কাছে খবর আছে? হ্যাঁ, জোরে বলেন। কার কার কাছে খবর আছে? হাত তোলেন। দেখুন কয়েকজন। কেন্দ্র অত দূরে ওয়াকাফ করছে, খবর সবার কাছে, আর আমার ঘরে বাংলাতে রাজ্য সরকার মাদ্রাসা থেকে কোরআনকে তুলে দিয়েছে, এটা আমাদের কাছে খবর নেই। কেন খবর নেই? কেন্দ্র আমাদের উলামাদের মধ্যে থেকে কিছু উলামাকে পয়সা দেয়নি, তাই এই খবরটা আমরা পেয়েছি।
যদি কেন্দ্র উলামাদের পয়সা দিত মনে হয় ওই খবরটাও পেতাম না। রাজ্য পয়সা দেয় তাই রাজ্যের এই অন্যায়ের বিরুদ্ধে কথা হয় না, তাই তো খবর নাই। কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু আমি জানতে চাই, যিনি কোরআনকে তুলে দেয় যারা, তাদেরকে কি সাপোর্ট করা আমাদের জন্য ঈমান থাকবে? হাত তুলে বলুন থাকবে, হাত তুলে বলুন থাকবে। এখানে যদি রাজ্য সরকারের পক্ষে কোনো বন্ধু থাকে, তিনাকে সম্মানের সাথে বলছি, তুমি যদি ঈমানদার হও, তোমার কাছে কোরআন আগে না রাজ্য সরকার আগে ফয়সালা করো। যদি বলে কোরআন আগে, তাহলে তুমি রাজ্য সরকারকে গিয়ে বুঝাও, তাকে গিয়ে বুঝাও যে আমরা তো তোমারই পক্ষে, কেন আপনি কোরআনের বিরোধী করছেন, কেন কোরআনকে তুলে দিচ্ছেন? আপনি দিঘাতে হাজার হাজার কোটি টাকা খরচ, 200 কোটি টাকার উপর খরচ করে মন্দির করছেন, আমাদের মসজিদ তো করছেন না, তাও চুপ আছি আমরা। কিন্তু আমার কোরআনকে আপনি তুলছেন কেন? তাই আপনাকে ভালোবাসি, আপনাকে বুঝাচ্ছি, কোরআনের বিরুদ্ধে লাগবেন না। যদি সত্যি আপনার গভর্নমেন্ট আপনাকে পছন্দ করে, তাহলে আপনার কথা শুনে কোরআন যেমন ছিল তেমন রেখে দেবে। কোরআন যদি থাকে, আমার বলার কিছু আর উপায় থাকবে? এই জন্য বলেন। কিন্তু সে যদি কোরআনকে তুলে দিয়ে তার জায়গায় মজবুত থাকে, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, কাদের কাছে সরকার, নেতা, মন্ত্রী, বাপ মা, সবার আগে কোরআন একটু হাত তুলে দেখাবেন। এ হাত সত্য না মিথ্যা? তাহলে আজ থেকে প্রতিবাদ করুন, কোরআনের পক্ষে দাঁড়ান। কোরআন আমার ছিল, কোরআন আমার আছে, কোরআন আমার থাকবে। যে কোরআনকে তুলছে সে যদি মনে করে এই ইমানদারের ভোট নেবে, মনে রাখবেন কোরআনের দুশ্মনকে সাপোর্ট করলে কাফের হয়, কাফের কাফের হয়। ইমাম মসজিদ বলি সাহেব, পীর সাহেব, পীরজাদা সাহেব, সবাইকে বলছি, এখনো সময় আছে, তওবা করো। জানতে না আলাদা কথা, জেনে গেছো, পরিবর্তন হও। যদি মনে হয় হুজুর পরিবর্তন হলে তোমার মাইনে বন্ধ হয়ে যাবে, আর ওরকম মাইনেকে লাথি মারো, রেজেকের মালিক আল্লাহ। এরপরও আমি বলে যাচ্ছি, যদি তুমি প্রকাশ্য বাইট দিয়ে বলতে পারো যে রাজ্য সরকার কোরআনকে তুলে দিচ্ছে বলে আমি এই মাইনে আজ থেকে লিয়া বন্ধ করে দিলাম, তোমার মতো ইমামকে আমি আব্বাস সিদ্দিকীর দায়িত্ব নিয়ে বলছি, মাসে 10,000 টাকা করে মাইনে দেবো। দায়িত্ব নিয়ে বলছি, এত রেকর্ড হচ্ছে, এত রেকর্ড হচ্ছে। তুমি আল্লাহর হস্তে পরিবর্তন হও। তোমার আমার জন্য আজকে এই জিনিস হচ্ছে, এমন মহল তৈরি করা হচ্ছে, কেন্দ্রের হাত থেকে বাঁচার জন্য রাজ্যের কোলে উঠতে হবে। আর ইনি এই সুযোগে কেন্দ্র যা করতে চাইছে সেটাই করছে, কোরআনকে তুলে দিয়েছে। এই শুনছেন না, শোনেন নি? তাহলে বলুন, কেউ যদি কোরআনকে তুলে দেয় তাকে সাপোর্ট করা যাবে? তাহলে এই কথাটা কি আমার বলা ভুল হলো? বলা ভুল হলো? আমি আরো একবার জানতে চাই, কোরআনের পক্ষে কারা কারা একটু হাত তুলে দেখাবেন। মা বোনেরাও হাত তুলবেন, আল্লাহকে দেখাবেন। কোরআনের পক্ষে সত্যি তো আমরা, সত্যি তো আমরা, হাত নামান। যারা কোরআনের পক্ষে হবে, কোরআনকে যারা মিটাতে চাইবে, তাদের পক্ষে সাপোর্ট করা যাবে? জোরে বলুন, জোরে বলুন। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলবো, কি যদি সে কোরআন যেমন ছিল তেমন রাখে, তার ভুলটা যদি সে বুঝতে পেরে শুধরে যায়, তাহলে যেমন মসজিদ খুলেছিল, সাধুবাদ দিয়েছিলাম, তাহলে আর কিছু বলার আমার থাকবে না। কিন্তু সে যদি তার জায়গায় মজবুত হয়, আমরা ইমানদাররা কি মজবুত নয়? না তার পাওয়ার কি ভয় খেচ্ছেন? হাতে আর কথা নাই। সালামিয়া নবী।